রোজা যেভাবে পরলৌকিক উপকার করে, পরকালীন উপকার করে, ঠিক সেভাবে রোজা ইহকালীন ব্যাপক কল্যাণ বয়ে আনে। বিশেষত যদি আমি একেবারে উপর থেকে শুরু করি, মানুষের একেবারে মাথার চুল থেকে শুরু করি, রোজার কল্যাণ সেখান থেকে আমি শুরু করলে একবারে মানুষের সারা অঙ্গের সাথে রোজার কল্যাণ জড়িত, মানুষের সমাজের সাথে রোজার কল্যাণ জড়িত, মানুষের পরিবারের সাথে, এমনকি রাষ্ট্রের সাথে রোজার কল্যাণ জড়িত। মানুষের যে মাথার ত্বক রয়েছে, মানুষের মাথার ত্বকের মধ্যে চর্বি জমে যাওয়ার কারণে, অ্যালার্জি জমে যাওয়ার কারণে মাথার চুল পড়তে শুরু করে, মানুষ টাক হয়ে যায়। এই রোজার কারণে এই চর্বি, এই অ্যালার্জি কমে যায়। এই রোজার এই উপবাস একটু ভোগ করার কারণে এই চর্বি অ্যালার্জি কমে, মাথার চুলের গোড়াগুলি শক্ত হয়ে যায়। এতে মাথার চুল পড়া বন্ধ হয়। অ্যালার্জির জন্য অথবা চর্বির জন্য মাথার চুল পড়াটা কমে যায়। ঠিক সেভাবে যদি আপনি আরেকটু নিচে নামেন, মাথার ব্রেনের মধ্যে এই বিভিন্ন রকমের খাবারের যে একটা চাপ থাকে ব্রেনের মধ্যে, রোজা রাখার কারণে, একটু উপবাস করার কারণে স্মরণশক্তি বৃদ্ধি পায়। এই খাবারের চাপটা ব্রেন থেকে অনেকটা কম থাকে। বিশেষত এই মস্তিষ্কের মধ্যে বিভিন্ন রকম এই আপনার ইফেক্ট হওয়া শুরু করে আপনার বিভিন্ন খাদ্য থেকে। রোজার কারণে সেটা অনেকটাই কমে যায় এবং মানুষ মানসিকভাবে একটা স্বস্তি উপলব্ধি করে। মানুষ এই মস্তিষ্ক থেকে একটা স্বস্তি পায়। ঠিক সেভাবে রোজায় মানুষের চোখের জ্যোতিকে রোজা বৃদ্ধি করে দেয়, মানুষের চোখের পাওয়ারকে রোজায় বৃদ্ধি করে দেয়। এই রোজার কারণে কিন্তু মানুষ চোখের অন্যায় থেকে, চোখের পাপাচার থেকে মানুষ এই রোজার কারণে বেঁচে থাকে। এই রোজার কারণে মানুষের ত্বকের গ্লো বাড়ে, মানুষের চেহারার মধ্যে পাপাচারের কারণে চেহারার মধ্যে যে একটি কালো রেখা পড়ে থাকে, কালো দাগ পড়ে থাকে, নূরটা চেহারার মধ্যে থাকে না, সেই নূর চেহারার মধ্যে রোজার কারণে চলে আসে। অন্ধকারের পাপের অন্ধকার ধুয়ে, পাপের গুনাহ মুছে দিয়ে এই রোজাটা চেহারাটাকে ব্লাইট করে ফেলে। রোজার কারণে মানুষের দাঁতগুলি, মানুষের দন্তগুলি শক্ত হয়, মানুষের দাঁতের মাড়িগুলো শক্ত হয়। সারা বছর জিহ্বাটা বিভিন্ন রকম খাবার গ্রহণ করার কারণে এর অনেকটাই স্বাদ হারিয়ে ফেলে। এই স্বাদ কিন্তু রোজার কারণে আবার ফিরে আসে। জিহ্বাটা যখন শুকনো হয়ে যায়, শুকনো থাকে, খাবার থেকে ভিজা থাকে, জিহ্বার মধ্যে বিভিন্ন রকমের চর্বি জমা থেকে সেটা রোজার কারণে অনেকটা চর্বি কমে যায়, সেখানে কিন্তু স্বাদ পাওয়া যায়। বিশেষ করে দাড়ি, যাদের দাড়ি পড়ে, হরমোনের সমস্যা আছে, তাদের হরমোনের সমস্যাটা ভালো হয়ে যায়, দাড়ি পড়া বন্ধ হয়ে যায়, দাড়িগুলো শক্ত হয়, দাড়িগুলো খুব মজবুত হয়। এবং আপনার ধরেন রোজার কারণে মানুষের যে সর্দি লেগে থাকে, কাশি লেগে থাকে, আল্লাহ তাআলা রোজার কারণে এই সর্দি কাশি থেকে মানুষকে মুক্তি দান করেন। ঠিক সেভাবে রোজার কারণে মানুষের কণ্ঠটা সুন্দর হয়। যখন একটা মানুষ রোজা রাখে, সারাদিন কথা বলা থেকে একটু বিরত থাকে, গলাটা শুকিয়ে যায়, তখন সেই গলার মধ্যে বিভিন্ন রকম টনসিল যে আক্রমণ করে, সেই টনসিলটা আক্রমণ করতে পারে না, কণ্ঠটা অনেক সুন্দর হয়। রোজার কারণে মানুষের হার্ট ভালো থাকে, হার্টের অ্যাটাক থেকে মানুষ বাঁচতে পারে, হার্ট রক্ত সঞ্চালনটা সুন্দরভাবে করতে পারে। এই রোজার কারণে মানুষের পাকস্থলী ভালো থাকে। এই রোজার কারণে মানুষের শরীরের নার্ভগুলি, মানুষের এই শরীরের যে কোষগুলি আছে, প্রত্যেকটা অঙ্গের কোষগুলি, প্রত্যেকটা গ্রন্থি যে রয়েছে, মানুষের গ্রন্থিগুলো সুন্দরভাবে সেইগুলা আপনার চলাচল করে, মানুষের এই অস্থিগুলো সুন্দরভাবে আবার শক্তি ফিরে পায়, মানুষের গ্রন্থিগুলো, জয়েন্টগুলো এগুলো স্ট্রং হয়, এগুলো খুব সুন্দরভাবে আবার ইজিলি হয়ে যায়। মানুষের যে শরীরের প্রত্যেকটা অঙ্গের কোষগুলো আবার সচল হয়, নার্ভগুলো সচল হয়। এভাবে রোজার কারণে মানুষের সারাটা অঙ্গে কল্যাণ বয়ে যায়, মানুষের সমাজে কল্যাণ বয়ে যায়। রোজার কারণে মানুষ পাপাচার থেকে দূরে থাকে, মানুষ মিথ্যা, বেশি অতিরিক্ত কথা বলা, কথা বলা থেকে রোজার কারণে দূরে থাকে। এই রোজার কারণে রাষ্ট্রের উপকার হয় বিভিন্নভাবে। এই রোজার উপলক্ষে অপচয় বন্ধ থাকে। এই রোজা উপলক্ষে মানুষ পাপ কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, পাপ কর্ম থেকে, সমাজ থেকে মানুষ পাপ কাজ থেকে, সমাজ থেকে পাপ কাজগুলিকে দূরে রাখে। তখন কিন্তু মানুষের একটা বিবিধ কল্যাণ হয়। এই রোজা হলো একটা কল্যাণময় মাস, এই রোজা হলো কল্যাণের রোজা। এই রোজার দ্বারাই, এই রমজানের সিয়াম দ্বারাই, সওম দ্বারাই আপনার নিজের ব্যক্তি জীবনের, আপনার নিজের দেহের অফুরন্ত ভালো হবে, অফুরন্ত নেয়ামত আপনি পাবেন। আপনার বিভিন্ন রকমের, আপনার উচ্চ রক্তচাপ, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হওয়া, আপনার হাড়ের ক্ষয় রোধ হওয়া এবং বিভিন্ন রকমের যে রোগবালাই আপনার শরীরে আছে, এই রোজার কারণে এই রোগবালাই থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। এগুলো কিন্তু আজকে মেডিকেলের এই ডাক্তাররাও বলে, এগুলো কিন্তু ডাক্তাররাও আজকে বলে উপবাস করার কথা। বিশেষ করে ডায়াবেটিসের রোগী যারা আছে তাদেরকে ডাক্তাররা বিভিন্ন রকম ফর্মুলা দিয়ে থাকে, নিয়ম দিয়ে থাকে যে উপবাস থাকার জন্যে, কম খাওয়ার জন্যে। রোজার কারণে কিন্তু এগুলো আমরা পাচ্ছি। এই রোজার কারণে মানুষের আমল সুন্দর হয়, মানুষের
ঈমান সুন্দর হয়, মানুষের সামাজিক চলাফেরার পদ্ধতি সুন্দর হয়। এই রমজান সিয়াব মাস, এ বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, আমাদের দুয়ারে একেবারে দোরগোড়ায়। আর হয়তো আগামীকালকে হয়তো আমাদের দেশের আকাশে রমজানের চাঁদ দেখা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজাগুলি সম্পূর্ণভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে রাখার তৌফিক দান করুন। সকলেই এই অঙ্গীকার রাখি, এই ইচ্ছা রাখি যে রমজানের রোজাগুলি ভালোভাবে রাখবো এবং রমজানের তারাবিগুলো পড়বো। এই রোজা হলো কোরআন নাজিলের মাস। কোরআন নাজিল, আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন। কোরআন শরীফের বিভিন্ন আয়াত দ্বারা এর প্রমাণ রয়েছে। এই রমজান মাস কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন পড়বো, এতে হৃদয়ের পরিশুদ্ধতা বাড়বে। আমার হৃদয়ের পরিশুদ্ধতা বাড়বে, আমার হৃদয় থেকে গুনাহের কালিমা মুছে যাবে, আমার ভিতরে একটি নোরানিয়াতের সৃষ্টি হবে। আল্লাহ তাআলা এই কোরআনের মাসে বেশি বেশি আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করুন। বেশি বেশি নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ সহ বেশি বেশি নফল নামাজ পড়ার এবং রোজাগুলি ইতমিনানের সাথে, রোজাগুলি ইহতিমামের সাথে রাখার তৌফিক দান করুন।